এই আলু পটল তরকারিটা অনেক বেশি লোভনীয় হয়, খেতেও দারুণ টেস্টি হয়। এই আলু পটল তরকারিটা একবার যে খাবে সে মাছ মাংসের দিকে তাকাবে না আর বারবার রিকোয়েস্ট করবে। এটা বাড়ির ছোট থেকে বড় সকলে পছন্দ করবে। আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে। প্লিজ ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল, আর আশা করছি এভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন। আমি প্রথমে এখানে পটলটা ছিলে নিয়েছি আর ভালোভাবে ছিলে কেটে ধুয়ে নিয়েছি। পটলে সাধারণত একটু খোলা থাকলে শক্ত শক্ত হয়, খেতে কিন্তু ততটাও ভালো লাগে না, তার জন্য ভালোভাবে ছিলে নিয়েছি। একটা সাইড কেটে পটলের ভিতর থেকে দানা ফেলে দিয়েছি, দিয়ে হালকা লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। এখানে একটু বলি, যারা পটলের দানা খেতে পছন্দ করেন দানাটা রেখে দিতে পারেন, যারা পটলের দানা খেতে পছন্দ করেন না ফেলে দিতে পারেন। তারপরে আমি পটলটা ভালোভাবে ভেজে নিলাম একটু সময় ধরে। একটু নরম নরম হয়ে গেছে, আমি সবগুলো ছেঁকে তুলে নিলাম। এখানে অল্প পরিমাণে একটু সাদা তেল দিয়ে আর 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট, একটু হলুদ গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাবে ভেজে নিতে হবে। ভাজা আমার হয়ে গেছে। এখানে যে পটলের দানাটা রেখেছিলাম ছাড়িয়ে সেটা দিয়ে নিলাম। আর এখানে এই যে দুটো ছোট ছোট সাইজের আলু কেটে রেখেছিলাম সেটাও দিয়ে নিলাম। এখন একটু নেড়ে চেড়ে নেব, আদা রসুনের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। পটলের ভিতরের অংশটা দেওয়ার জন্য আদা রসুনটা দিতেই হবে, তাহলে খেতে ভালো লাগবে। আর তারপরে আমি ওর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে, আমি শুধু এই যে আলু পটলের দানার মতো লবণটা দিলাম, দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। একটু নরম নরম হয়ে গেছে, তারপরে ভালোভাবে নেড়ে চেড়ে আমি একটু ভেজে নিচ্ছি। একটু সময় ধরে ভালোভাবে কড়া কড়া করে গায়ে দাগ ধরা করে ভেজে নিতে হবে। তো দেখুন আমার ভাজা হয়ে গেছে। এখন আমি একটু মাঝার সাইডটা ফাঁকা করে নিচ্ছি, নিয়ে এখানে একটা ডিম আমি দিয়ে নিচ্ছি। আর এটা ডিমটা আগে থেকেও ভেজে নিতে পারেন, তো আমি একসঙ্গে দিয়ে নিলাম। এখানে কম বেশি করে ডিমটা বাড়ি কমিয়ে নেবেন, ডিমটা যত বেশি দেবেন তত খেতে ভালো হবে। তারপরে এখানে অল্প একটু লবণ দিয়ে নিচ্ছি, দিয়ে আর এটা অনবরত নেড়ে চেড়ে ভাজা করে নিচ্ছি পুরো আলুটার সঙ্গে। এই তো আমার ভাজা হয়ে গেছে, আমি এখন এটা সরিয়ে রেখে দেবো। এখানে একটা আমি ছোটো কড়াই নিয়ে নিলাম, নিয়ে এখানে অল্প করে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম, হাফ কাপের থেকেও একটু কম। তারপরে একটা তেজপাতা আর একটু দারচিনি দিয়ে এটা লাল করে নিচ্ছি। তারপরে এখানে দুটো পেঁয়াজ বেটে রেখেছিলাম, পেঁয়াজ বাটাটা দিয়ে নিচ্ছি। পেঁয়াজ বাটাটা তেলটা বেশি টেনে নেবে, ওই জন্য তেলটা খুব বেশি দিইনি, পরে দিয়ে নেব। দিয়ে এখন আমি এটা ভাজতে দিচ্ছি। আর পেঁয়াজ বাটার সময় লাগে একটু ভাজতে, ওই জন্য এদিকে ভাজা হোক, আমি অন্য প্রসেসটা দেখিয়ে নেব। দেখুন পেঁয়াজটা আমার চুলোয় মিডিয়াম টু লোয়ে রেখে এদিকে এই যে আলু আর পটলটা ভেজে রেখেছিলাম, ডিম আলুটা ভেজে রেখেছিলাম, এটা এইভাবে পটলের মধ্যে দিয়ে নেব। এটা অনেকেই পারে, যারা পারে না তাদের জন্য। যারা পারেন অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন, আশা করছি সকলে খুবই পছন্দ করবে। তারপরে আমি পটলের মধ্যে এভাবে একটু ঠেসে ঠেসে পুরোটা ভরে নেব। তাহলে কি হবে, ঠেসে ঠেসে দিলে পরে কষানোর সময় খুলে যাবে না, বা খুলে গেলেও পটলের ভিতর থেকে পুরগুলো বার হয়ে আসবে না। তার জন্য একটু ঠেসে ঠেসে চেপে চেপে দিতে হবে, খুব বেশি চাপা যাবে না, আবার যেন না খুলে যায়। তারপরে একটু ভালোভাবে চেপে দিয়ে নিলাম। দেখুন একদম ফাঁকা রাখা যাবে না, তো আমি তেমনভাবে দিয়ে নিয়েছি। এখন যে পটলের মুখগুলো সব একসঙ্গে পটলের সঙ্গে ভেজে রেখেছিলাম, একটা মুখ দিয়ে একটু সেট করে নিচ্ছি। দেখুন এভাবে সেট করে নিতে হবে। সবগুলো পটল আমার পুরো ভরা হয়ে গেছে। আমি এখন এটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এখন আমার পেঁয়াজ ভাজাটা লাল লাল হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন কালারটা অনেকটা লাল লাল হয়ে গেছে। আমি এখন এটা একটু সাইডে সরিয়ে দিয়ে এখন তেল দিয়ে নেব, যেহেতু আগে দিলে পেঁয়াজ বেরেস্তাটা অনেক লেট হয়ে যেত ভাজতে, তার জন্য অল্প করে তেলে আমি ভেজে নিলাম। তারপর এখানে সরিষার তেল দিয়ে নিলাম হাফ কাপের মতো, হাফ কাপের থেকে একটু কম, যেহেতু আগে অনেকটা সাদা তেল দিয়ে নিয়েছি। তারপরে এটা একটু তেলটা ভালোভাবে লাল করে নিলাম, কড়া করে গরম করে নিলাম। তারপরে আদা রসুন পেস্ট 1 টেবিল চামচ দিয়ে নিলাম, দিয়ে আদা রসুন পেস্টটা ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাবে ততক্ষণ ধরে ভেজে নিতে হবে। এই তো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিচ্ছি। আর এখানে হাফ টেবিল চামচের মতো আমি লঙ্কা গুঁড়ো দিয়েছি। লঙ্কাটা আমি কাঁচা লঙ্কা পরে একটু বেশি করে দিয়ে নেব, ওই জন্য লঙ্কাটা নিজের পছন্দ অনুযায়ী বাড়ি কমিয়ে নিতে হবে। তারপরে জিরে মরিচ গুঁড়ো 1 টেবিল চামচ দিয়ে নিলাম। এখানে জিরে মরিচ আর ধনিয়া গুঁড়ো সেম ছোট্ট একটা বাটির 1 বাটি 5 টেবিল চামচের মতো জল দিয়ে মশলাটা আমি কষিয়ে নেব।
মশলাটা পুড়ে গেলে তরকারির টেস্টটা নষ্ট হয়ে যাবে বা কালারটাও নষ্ট হয়ে যাবে। তার জন্য আমি মশলাটা অল্প একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি। একটু ভালোভাবে নেড়ে চেড়ে শুকনো শুকনো করে মশলাটা কষিয়ে নিতে হবে। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি এখন এখানে যে পটলগুলো ভেজে রেখে মানে পুর ভরে রেডি করে রেখেছিলাম সেগুলো একটা একটা করে দিয়ে নিচ্ছি। একটু হালকা করে দিয়ে আমি এটা উপর থেকে এখন হাফ কাপ টক দই দিয়ে নিচ্ছি। টক দইটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, পটল কতটা নিচ্ছে সেই অনুযায়ী। তো আমি হাফ কাপ দিলাম, দিয়ে আমি পটলটা একটু হালকা করে নেড়ে দেবো যাতে টক দইটা সবার সঙ্গে মিশে যায়। তো দিয়ে আমি এখানে দেখুন, এখানে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, হালকা হাতে একদম মানে হালকা করে একটু নেড়ে চেড়ে টক দইটা মিশিয়ে নিতে হবে সব কিছুর সঙ্গে। তারপরে এভাবে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণের জন্য রেস্ট রেখে দিচ্ছি, একদম মিডিয়াম টু লোয়ে কিছুক্ষণের জন্য 1 থেকে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। পুরোপুরি আমার পটলটা সিদ্ধ হয়ে গেছে। তারপরে আমি ঢাকা খুলে আবার একটু এইভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। ওই দই পটল আর মশলার সঙ্গে একসঙ্গে কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। এই তো আমার কষানো হয়ে গেছে। এখন আমি দইয়ের বাটিটা ধুয়ে 1 বাটি জল দিয়ে নিচ্ছি। এবারে ঝোলটা কতটা রাখবেন সেই অনুযায়ী মানে জলটা দিয়ে নিতে হবে। তো আমি 1 বাটি পরিমাণ জল দিয়ে নিলাম। আমার পটলটা সিদ্ধ হয়ে গেছে। 1 বাটি জল দিয়ে যখন একটু ফুটে উঠেছে আমি একটু নিচের দিক থেকে নেড়ে চেড়ে দিয়ে আমি এখন ঢাকা দিয়ে দিচ্ছি। আমি ঢাকা দিয়ে এটা 1-2 মিনিটের মতো রান্না করে নেব। আমি চেক করে নিচ্ছি লবণটা ঠিকঠাক আছে কি। লবণটা একদম পারফেক্ট হয়েছে। আমি এখন উপর থেকে ফুটে ওঠার পরে উপর থেকে 4টে কাঁচা লঙ্কা দিয়ে নিচ্ছি। বড়রা খেলে কাঁচা লঙ্কাটা টিপে খেয়ে নিলে ভালো লাগবে খেতে। তারপরে 1-2 মিনিটের মতো আমি এটা জাল করে নিচ্ছি। 2 মিনিট পরে আমি দেখাচ্ছি এটা কতটা লোভনীয় হয়েছে, দেখে বুঝতে পারছেন। প্লিজ এভাবে ট্রাই করে দেখবেন।